राधा तू मेरी स्वामिनी और मैं राधे को दास। जन्म जन्म मोहि दीजियो श्री वृंदावन को वास। রাধে রাধে। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে মোহিনী একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী মোহিনী একাদশী। এই একাদশী পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র করে এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন বলে আরও মাহাত্ম্যপূর্ণ এই একাদশী। তো প্রিয় ভক্ত, আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শনের সাথে সাথে আজ আমরা একাদশীর মাহাত্ম্যকথা শ্রবণ করি এবং তার সাথে আমরা রাধা মাধবের ছোট্ট লীলা কথাও শ্রবণ করব। শ্রী বৃন্দাবন ধামের গোবর্ধনে রয়েছে গোবিন্দকুণ্ড। সেখানে মাধবেন্দ্র পরিপাত ভজন করতেন, ওনার ভজনস্থলী রয়েছে। তো মাধবেন্দ্র পরিপাত তিনি ছিলেন রাধা কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং শুদ্ধ ভক্ত। তিনি ভজনে এতটাই মগ্ন থাকতেন যে কোনো কিছু কারোর কাছ থেকে তিনি চেয়ে গ্রহণ করতেন না। সেই কারণে রাধারানী কৃষ্ণকে বললেন যে, হে কৃষ্ণ, হে শ্যামসুন্দর, দেখো বাবা অনেক দিন হয়ে গেল কোনো কিছুই গ্রহণ করছেন না, তুমি যাও বাবাকে কোনো কিছু প্রসাদ দিয়ে এসো। তখন স্বয়ং কৃষ্ণ একটি ছোট্ট বালগোপাল রূপ নিয়ে সে এলো এক ভাণ্ড দুধ নিয়ে সেই মাধবেন্দ্র পরিপাদের কাছে এবং এসে বলল, বাবা, আমি শুনেছি অনেক দিন থেকে তুমি কোনো কিছু গ্রহণ করছো না। আশেপাশে যেই সমস্ত মাতাজিরা জল ভরতে এসেছিল তাদের কাছ থেকে আমি শুনলাম যে তুমি কখনো কারোর কাছে কিছু চেয়ে খাও না। সেই কারণে আজ আমি এসেছি তোমার জন্য এই দুধ নিয়ে, তুমি এটি গ্রহণ করো। ব্রজে একটি নিয়ম আছে, যে কিছু চেয়ে পায় না আমি তার জন্য কিছু নিয়ে আসি। সেই কারণে তুমি এটি গ্রহণ করো, আমি কিছুক্ষণ পর এসে এই ভাণ্ডটি নিয়ে যাব। তখন মাধবেন্দ্র পরিপাত অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং এত সুন্দর রূপ, এত সুন্দর বালকটাকে দর্শন করে তিনি যেন মোহিত হয়ে গেলেন। তো যাই হোক, সেই বালক বললেন যে, বাবা, আমার গাভীগুলি অনেক দূরে চলে গিয়েছে, আমি আমার গাভীগুলিকে একত্রিত করি, তার মধ্যে তুমি এই দুধটা পেয়ে নাও, আমি এসেই ভাণ্ডটা নিয়ে যাব। এই বলে ভগবান সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর মাধবেন্দ্র পরিপাত সেই দুধ যখন তিনি গ্রহণ করলেন তখন ওনার দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা হলো। অশ্রু, কম্প, গদগদ এই সমস্ত দিব্য ভাব তার দেহের মধ্যে দর্শন হতে লাগলো। তিনি ভাবে বিহ্বল হলেন, কারণ স্বয়ং ভগবান সেই দুধ নিয়ে এসেছিলেন। তার চেতনা যখন ফিরল তখন তিনি বুঝতে পারলেন যে এই দুধ আর কেউ না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসে দিয়ে গেছেন। কিন্তু পরে তিনি আর কখনো সেই বালককে আর দর্শন করতে পারলেন না। তাই হচ্ছে মাধবেন্দ্র পরিপাদের এক দিব্য লীলা। পরবর্তী সময়ে একসময় মাধবেন্দ্র পরিপাদের স্বপ্নে স্বয়ং ভগবান এলেন এবং বললেন যে, হে মাধবেন্দ্র পরিপাদ, আমি অনেক দিন ধরেই তোমার অপেক্ষায় রয়েছি আর আমি এই স্থানে আছি। গোবর্ধন পর্বতের এই স্থানে তুমি এসো এবং এখান থেকে আমাকে তুমি উদ্ধার করো। তখন মাধবেন্দ্র পরিপাদ সমস্ত ব্রজবাসীদেরকে নিয়ে সেই গোবর্ধন পর্বতের উপর গেলেন এবং সেই স্থান পরিষ্কার করে খনন করলেন এবং সেখান থেকে স্বয়ং গোবিন্দদেবের মূর্তি তিনি লাভ করলেন। তারপর গোবিন্দকুণ্ডের জল থেকেই গোবিন্দদেবের অভিষেক করানো হলো, তাকে নৈবেদ্য নিবেদন করা হলো, আরতি করা হলো এবং সেই স্থানে স্থাপন করা হলো এবং ব্রজবাসীরা একটা চাউনি করে দিলেন গোবিন্দদেবের জন্য, একটা মন্দির ছোট্ট করে তৈরি করা হলো এবং সমস্ত ব্রজবাসীরা দূর দূরান্ত থেকে, গ্রামে যারা ব্রজবাসীরা শুনেছিলেন তারা সকলেই বিভিন্ন প্রকার দ্রব্য নিয়ে এলেন গোবিন্দদেবকে নিবেদন করবার জন্য। এইভাবে অনেক মাস ধরে গোবিন্দদেবের জন্য এই মহোৎসব পূজা যেন আর থামতেই চাইল না, হতেই থাকলো। তো যাই হোক, একবার মাধবেন্দ্র পরিপাতকে আবার গোপাল এসে স্বপ্ন দিলেন, হে মাধবেন্দ্র পরিপাত, আমার গায়ে প্রচণ্ড জ্বালা, আমার জ্বালা কিছুতেই কমছে না। তো তুমি যদি মলয় পর্বত থেকে মলয় চন্দন এনে ঘষে আমার গায়ে লেপন করো তাহলেই সেই জ্বালা কমবে। কিন্তু মাধবেন্দ্র পরিপাদের তখন অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান গোবিন্দদেব তাকে যে আদেশ দিয়েছে, তখন তিনি কাউকে কিছু না জানিয়ে, কোনো ভৃত্য না নিয়েই তিনি একাই বেরিয়ে পড়লেন মলয় পর্বতের উদ্দেশ্যে মলয় চন্দন আনতে। এভাবে চলতে চলতে তিনি যখন পৌঁছলেন রেমুনাতে, তখন সন্ধে হয়ে গিয়েছিল। সেই রেমুনাতে গোপালের মন্দির ছিল, সেই গোপালের মন্দিরে তিনি যখন দাঁড়ালেন তখন গোপালকে ভোগ নিবেদন করা হচ্ছিল।
তখন বিশেষ একটি ভোগ তাকে নিবেদন করা হচ্ছিল, দ্বাদশ অমৃত কেলি। তখন তার মনে একটি ইচ্ছা হলো, যদি আমি এই অমৃত কেলি ক্ষীরের স্বাদ আস্বাদন করতে পারতাম তাহলে আমি আমার গোবিন্দদেবকে গোবর্ধনে গিয়ে তার নিবেদন করতে পারতাম। কিন্তু পরে তিনি জানতে পারলেন যে গোবিন্দদেবকে এখনও সেই ক্ষীর নিবেদন করা হয়নি। তখন তার মনে অত্যন্ত খেদ হলো, ভগবানকে না নিবেদন করা হওয়ার আগেই আমি ইচ্ছা করেছি ভগবানের এই প্রসাদ গ্রহণ করার, আমি কতটা নীচ। এই ভেবে মনের দুঃখে ক্রন্দন করতে করতে তিনি গোপালনের মন্দির থেকে বেরিয়ে গেলেন এবং বাজারের মধ্যে গিয়ে বসলেন। সেখানেই তিনি ক্রন্দন করতে করতে মনের দুঃখে বিশ্রাম নিলেন। সেই দিনই রাত্রিবেলা গোপাল স্বপ্নে পূজারীকে বললেন যে, দেখো, তুমি চট করে যাও মন্দিরে এবং সেখানে দেখবে আমার উত্তরীয়র ঠিক পাশে এক ভাণ্ড ক্ষীর রাখা রয়েছে। আমার প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরীপাদ সে এসেছে এবং সে সেই বাজারে রয়েছে। তুমি যাবে সেই ক্ষীরটা নিয়ে আমার সেই প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরীপাদকে তুমি দিয়ে আসবে। এই স্বপ্ন দেখে পূজারীর ঘুম ভাঙল। তিনি চট করে উঠে স্নান করলেন এবং মন্দিরে দৌড়ালেন। মন্দিরে খুলে তিনি দেখলেন যে স্বয়ং গোপালের ঠিক উত্তরীয়র পাশে এক ভাণ্ড ক্ষীর রাখা রয়েছে। সেটি তিনি নিলেন এবং গোপালকে পুনরায় শয়ন দিলেন, স্থান পরিষ্কার করলেন এবং বাজারের দিকে ছুটলেন এবং খুঁজলেন কোথায় ভগবানের প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরীপাদ রয়েছেন এবং তিনি তাকে খুঁজে পেলেন এবং সেই ভাণ্ড তাকে দিয়ে বললেন যে, দেখো, গোপাল তোমার জন্য ক্ষীর চুরি করেছে। তো সেই থেকেই গোপালের নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। মাধবেন্দ্র পুরীপাদ অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ভাবলেন যে ভগবান এভাবে আমার জন্য ক্ষীর রেখেছেন এবং তিনি সেই ক্ষীর যখন গ্রহণ করলেন সেই ক্ষীরের স্বাদ ছিল অমৃত তুল্য। এবং মাধবেন্দ্র পুরীপাদ সেই ক্ষীর গ্রহণ করলেন এবং সেই ভাণ্ডটা ভেঙে নিলেন, নিজের ঝোলার মধ্যে রাখলেন। পথে চলতে চলতে সেটি তিনি আস্বাদন করবেন এবং তিনি তখন সেখান থেকে বেরিয়ে পড়লেন, কারণ পরদিন যদি সকলে জানতে পারে তাহলে তার যশ, তার প্রতিষ্ঠা অনেক বৃদ্ধি পাবে। সেই কারণে তিনি সেই স্থান ছেড়ে চললেন মলয় পর্বতের উদ্দেশ্যে। এভাবেই চলতে চলতে তিনি পৌঁছালেন পুরীতে। পুরীর রাজা জানতে পারল যে মাধবেন্দ্র পুরীপাদ আসছেন। ভগবান আগেই তার কাছে স্বপ্নে জানিয়ে দিয়েছিলেন যে আমার এক শুদ্ধ ভক্ত আসছে, তুমি তার আতিথেয়তা অবশ্যই কোনো কমতি রাখবে না। এভাবেই মাধবেন্দ্র পুরীপাদ যখন পুরীতে পৌঁছালেন তখন রাজা খুব সম্মানের সঙ্গে মাধবেন্দ্র পুরীপাদকে স্বাগত জানালেন, ব্রাহ্মণকে খুব সুন্দর সেবা দিলেন, পদধৌত করলেন, তার আরতি করলেন। এভাবেই মাধবেন্দ্র পুরীপাদ প্রসাদ গ্রহণ করে বিশ্রামে গেলেন। বিশ্রাম থেকে যখন তিনি ফিরে এলেন তখন রাজাকে তার কথা জানালেন এবং রাজা স্বয়ং মাধবেন্দ্র পুরীপাদকে মলয় চন্দন এবং অগুরু ও কর্পূর দিয়ে দিলেন এবং কিছু বইবার জন্য সেবকও মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে পাঠিয়ে দিলেন এবং তারা সেই মলয় চন্দন নিয়ে যখন আবার ফিরে আসছেন তখন মাধবেন্দ্র পুরীপাদ আবার থামলেন রেমুনাতে সেই রাত্রে যখন তিনি থামলেন তখন গোবিন্দদেব আবার মাধবেন্দ্র পুরীপাদের স্বপ্নে এলেন এবং বললেন যে, হে বাবা, তোমার যেহেতু অনেক বয়স হয়ে গিয়েছে তাই তোমাকে আর গোবর্ধন পর্বতে আসতে হবে না। তুমি রেমুনাতে গোপালের গায়ে এই চন্দন ঘষে লেপন করো। আমার মধ্যে এবং গোপালের মধ্যে কোনো ভেদ নেই। তুমি সেখানে গোপালকে চন্দন নিবেদন করলেই আমি সন্তুষ্ট হব। তো এই আদেশ পেয়ে মাধবেন্দ্র পুরীপাদ সকলকে জানালেন, পূজারীদের জানালেন এবং পূজারীরা এবং রাজা দুইজন সেবক পাঠিয়ে দিয়েছিলেন চন্দন ঘষবার জন্য। তাদের নিযুক্ত করলেন এবং চন্দন ঘষা হলো এবং কর্পূর, চন্দন, অগ্রুর মাধ্যমে গোপালকে খুব সুন্দর করে তার গায়ে লেপন করা হলো। এভাবেই গোবিন্দদেবের যে জ্বালা হচ্ছিল দেহে সেই জ্বালা প্রশমিত হলো, কমে গিয়েছিল। এই লীলাকে কেন্দ্র করেই আমরা প্রতি বছর ভগবানকে চন্দন নিবেদন করি, ভগবানের বিশেষ সেবা আমরা সম্পাদন করি এবং এই সেবার মাধ্যমে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। সেই কারণে এই চন্দন যাত্রা প্রতি বছর 21 দিন ব্যাপী সমস্ত ভক্তরা পালন করে থাকে। ভগবান হচ্ছেন ভাবগ্রহী জনার্দন। ভগবান আমাদের ভক্তের ভাব গ্রহণ করেন, তাই আমাদের সবসময় ভগবানের বিশেষ সেবার জন্য উৎসুক হওয়া উচিত।
তাহলেই ভগবান সন্তুষ্ট হবেন আমাদের প্রতি এবং আমাদের মানব জীবন ধন্য হবে। তো প্রিয় ভক্ত, আপনারাও ভগবানের চন্দনযাত্রা মহোৎসবটি পালন করতে পারেন। নিজের সামর্থ্য অনুসারে আপনারা ভগবানকে চন্দন নিবেদন করতে পারেন। তো প্রিয় ভক্ত, আসুন এখন আমরা মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা শ্রবণ করে নিই। একাদশীর তিথিতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তাই আসুন আমরা অত্যন্ত মনোযোগ সহকারে মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা পাঠপূর্বক শ্রবণ করি। কুর্মপুরাণে বৈশাখ মাসে শুক্লাপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লাপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এই সর্বদুঃখ বিনাশিনী একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেও সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সোমনাথ, দ্রুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, পেশাসক্ত, লম্পট, দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথে চলছিল। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কাশাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্যফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোককুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপাপূর্বক আমাকে বলুন।
ঋষিবার বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করল, অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদির কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। তো প্রিয় ভক্ত, এই ছিল অত্যন্ত পবিত্রপূর্ণ মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। স্বয়ং শ্রীরামচন্দ্র এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন, তাই আপনারাও সকলেই অত্যন্ত যত্নের সঙ্গে এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন এই ব্রত পালন করতে। তো প্রিয় ভক্ত, এখন ভারত এবং বাংলাদেশের একাদশী ব্রতের পালনের যে সময়সূচি তা আপনারা জেনে নিন। আগামীকাল একাদশী ব্রত পালন করতে হবে ভারতবর্ষ ভোর 5:43 থেকে 8:12 মধ্যে, বাংলাদেশ সকাল 6:13 থেকে 8:51 মধ্যে। আপনাদের সকলের একাদশী তিথি খুব ভালো কাটুক। বিশেষ করে এই বৈশাখ মাসটা আপনারা খুব যত্নের সঙ্গে পালন করুন, কারণ বৈশাখ মাসে যে কোনো ভক্তিমূলক সেবা করুন না কেন তার ফল দ্বিগুণ আপনারা লাভ করতে পারবেন। তাই আপনারাও ভগবানের নামে গানে সেবায় এই মাসটি অতিবাহিত করুন এবং অন্যকেও উৎসাহিত করুন ভগবানের সেবায় যুক্ত হতে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের নামে গানে সেবায় থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।